আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাম্মী কুকিং অ্যান্ড ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো রান্নাটি করার জন্য আমি এখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে এলে এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 চা চামচ রসুন বাটা দিচ্ছি, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম। তো আমার এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে হাফ বয়েল করে রাখা ডাটা দিয়েছি আর নতুন আলু দিয়েছি। তো আজকে আমি ডাটা আর নতুন আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না করছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো যেহেতু ডাটাটা হাফ বয়েল করা আছে আর নতুন আলু সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, তো আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আলুটাকে সেদ্ধ করার জন্য। আর যেহেতু ডাটাটা সেদ্ধ আছে বেশি একটা সময় লাগবে না, তো একটু ঢেকে দিয়েছিলাম। এখন আমি এখানে 3টা টমেটো ফালি করে দিয়েছি। ছোট ছোট টমেটো ছিল 3টা, সেটা ফালি করে দিয়েছি। এখন আমি এটাকে আবার ঢেকে দেব। ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো রান্নার যখন আলুটা একটু হাফ বয়েল হয়ে আসবে তখন আমি এখানে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাছ দেওয়ার পরেও ধনিয়া পাতাটা দিতে পারেন। তো এই তো আমি ধনিয়া পাতাটা ভালো করে কুচি করে দিয়ে নিলাম। কুচি করে দিয়ে এটাকে একটা বলক এনে ভালো করে নেড়ে চেড়ে পুরো তরকারির সাথে আমি এটাকে মিশিয়ে নেব। এভাবেই আমার কাছে ভালো লাগে মাছের আগে ধনিয়া পাতাটা দিলে। তারপর এখানে আমি মাছ ভেজে রেখেছিলাম। এখানে আমি মহাশোল মাছ নিয়েছিলাম। মাছটাকে একটু ভালো করে ভেজে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে। পুরোপুরি কড়া করে ভাজেনি, হালকা করে ভেজে রেখেছিলাম। তো এই তো ভাজা মাছগুলো তরকারিতে দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে দেখতে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।